ইসলামিক বিপ্লবের পর ইতিহাসের সবচেয়ে সংকটজনক সময় পার করছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা সংকটে পাশে নেই ঘনিষ্ঠজনরা। শুক্রবার থেকে শুরু হওয়া ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন তারা। এই অবস্থায় ক্রমশ একা হয়ে পড়ছেন আয়াতুল্লাহ আলী খামেনি। আয়াতুল্লাহ আলী খামেনি ৮৬ বছর বয়সী এই নেতার অবস্থান ইরানের শাসন কাঠামোর শীর্ষে। তার অধীনে সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ড ক্ষমতা রাখেন যুদ্ধ ঘোষণার, নিয়োগ বা বরখাস্ত করতে পারেন সামরিক কমান্ডার ও বিচারক সহ ঊর্ধ্বতন ব্যক্তিদের। গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিলেও মূল্য দেন অন্যের পরামর্শের, শোনেন বিভিন্ন অংশের বক্তব্য। গেল কয়েকদিনে ইসরায়েলি হামলায় ইরানের বেশ কয়েকজন সিনিয়র সামরিক কমান্ডার সহ গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হওয়ায় ক্রমশ নিঃসঙ্গ হয়ে পড়ছেন খামেনি। নিহতদের মধ্যে রয়েছে দেশটির অভিজাত সামরিক বাহিনী রেভলিউশনারি গার্ডের কমান্ডার হোসেন সালামি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির নেতৃত্ব দেওয়া মহাকাশ প্রধান আমির আলী হাজিজাদে এবং গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি। রয়টার্সের এক প্রতিবেদন বলছে, এসব ব্যক্তিরা সর্বোচ্চ নেতা খামেনির ঘনিষ্ঠ বৃত্তের অংশ ছিলেন, নিয়মিত করতেন বৈঠক। ইরানের সর্বোচ্চ নেতার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে পরিচিত ৫ জন ব্যক্তির মতে, খামেনি তার প্রধান সামরিক ও নিরাপত্তা উপদেষ্টাদের জায়নবাদীদের হামলায় প্রাণ হারাতে দেখেছেন, যা অভ্যন্তরীণ বৃত্তে বড় ধরনের শূন্যতা তৈরি করেছে এবং কৌশলগত ভুলের ঝুঁকি বাড়াচ্ছে। অভ্যন্তরীণ নিরাপত্তা ও আঞ্চলিক কৌশল, এই দুয়ের জন্যই তাদের উপর নির্ভরশীল ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। তবে খামেনি পুত্র মুস্তফা গেল ২ দশক ধরে ইরানের রাজনৈতিক সামরিক যন্ত্রের সাথে ঘনিষ্ঠতা গড়ে তুলেছেন। ধারণা করা হচ্ছে প্রবীণ বাবার উত্তরসূরি হতে পারেন মধ্যসারির ধর্মীয় নেতা মুস্তফা। তবে ঘনিষ্ঠদের হারিয়ে ইসলামিক বিপ্লবের পর ইতিহাসের সবচেয়ে সংকটজনক মুহূর্তে দাঁড়িয়ে আয়াতুল্লাহ আলী খামেনি কিভাবে নেতৃত্ব দেন সেদিকে তাকিয়ে ইরানের জনগণ। মাসুম রাব্বি, চ্যানেল 24। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই।